সকালটা শুরু হলো একটা নরম আলো আর হালকা বাতাসে। জানালার পাশে বসে চুপচাপ চিয়া সিড খাচ্ছিলাম আর ভাবছিলাম এই ছোট মুহূর্তগুলোই আসলে নিজের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে সুন্দর উপায়। শরীরের ভেতর যেন একরকম শান্তি নেমে এলো আর মাথার ভেতরে চলতে থাকলো দিনের তালিকা, রান্না, গোছানো, খাওয়া দাওয়া আর কিছু না বলার ছোট কাজ। রান্নাঘরে ঢুকতেই যেন একেবারে অন্য জগতে চলে এলাম। কড়াইতে যখন পেঁয়াজ ভাজার শব্দ উঠলো, সেই মুহূর্তটা ছিল আসলেই আমার দিনটা শুরু। আজকে রান্নার আয়োজন ছিল পটলের তরকারি, মাছ ভাজি এবং ডাল। পটলের জন্য যখন রসুন এবং টমেটোটা মেখে নিলাম, মিষ্টি একটা গন্ধ ছড়াতে লাগলো। ডাল রান্নার জন্য মসুর ডাল, কাঁচামরিচ, সরিষার তেল আর এক মুঠো পেঁয়াজ, একেবারেই ছোটবেলার একটা স্বাদ। মাছ ভাজি করার জন্য একটু বেশি পেঁয়াজ দিয়ে করলাম, মনে হলো যেন বাসায় একটা ছোটখাটো আয়োজনের সুবাস ছড়িয়ে পড়েছে। রান্না করতে করতে দেখি পাশের ঘরের কাপড়ের ডাই একেবারে হিমালয় হয়ে গেছে। হালকা রোদে দাঁড়িয়ে গুছাতে গুছাতে ভাবছিলাম এইসব ছোট ছোট কাজও জীবনের একটা অংশ। যতই ক্লান্তিকর মনে হোক, শেষ হলে কিন্তু একরকম শান্তি আসে। দুপুরটা কাটলো খুব সাদামাটা, কিন্তু মন ছুঁয়ে যাওয়া খাবার। গরম ভাত, মাছ ভাজি, পটলের তরকারি আর সেই ঘরোয়া ডাল, পাশে এক গ্লাস পানি, জানালা দিয়ে আসা হাওয়া আর পাখির ডাক। মনে হচ্ছিল এর চেয়ে পরিপূর্ণ আর কিছুই হতে পারে না। খাওয়ার পর একটু চুপচাপ বসে রইলাম আর ভাবতে থাকলাম জীবনটা কখনোই কল্পনার মতো সাজানো নয়। এখানে প্রতিদিন একটা যুদ্ধ, একটা চ্যালেঞ্জ। কেউ হাসছে বাহিরে, কেউ ভিতরে বুক ফেটে কান্না আসছে, কেউ খাবারের জন্য কষ্ট করছে, কেউ ভালোবাসার জন্য, কেউ নিজের স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে সংসারের বাস্তবতার ভারে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে একটা না বলা গল্প। একজন মা যিনি নিজের শখ ত্যাগ করে সন্তানদের মুখে হাসি ফোটান, একজন ভাই যিনি নিজের স্বপ্ন ছেড়ে বোনের পড়াশোনার খরচ চালান, একজন বৃদ্ধ বাবা যিনি ছেলের অপেক্ষায় জানালার পাশে বসে থাকেন, অথচ সেই ছেলে আজও সময় করে আসেনি। জীবন মানে কি শুধু সফলতা? না, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেই সব মুহূর্তে, যখনই কেউ নিজের কষ্ট চেপে অন্যকে সুখ দেয়। কখনো কখনো ব্যর্থতা আপনাকে মানুষ করে তোলে, চোখের পানি শিখিয়ে দেয় কাকে ভালোবাসা যায়, কাকে দূরে রাখা উচিত। যাই হোক, দুপুরের এই খাওয়া দাওয়ার পর জানি না কেন, কিন্তু মাঝে মাঝে এই নীরবতাগুলো খুব প্রিয় হয়ে যায়। আজকের দিনটা ছিল একদম সাধারণ, কিন্তু সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে সত্যিকারের সুখ। যদি তোমারও দিনটা কখনো এমনই কিছু হালকা মুহূর্তে ভরে ওঠে, তাহলে সেটা ধরে রেখো। বাস্তব জীবন আমাদের শেখায় সবকিছু পারফেক্ট হতে হবে না। খুশি থাকা মানে সব ঠিক থাকা নয়, বরং যা আছে তাই আপন করে নেয়া। আর যদি কখনো মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছ, একটু থেমে যাও, নিঃশ্বাস নাও, কারণ এটা তোমার জীবনের সব থেকে সুন্দর যুদ্ধ। কেমন লাগলো আজকের রান্নাঘর, কাপড় গুছানো আর দুপুরের গল্প? কমেন্ট লিখে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হবে আবারও আরো কিছু চুপচাপ, মিষ্টি এবং ঘরোয়া মুহূর্ত নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।